ভয় চলে এসছে। ভাইকে বলিস বেড়ে যাওয়ার কথা। বকিস নি, চুপ কর। কোথায় বেড়াতে যাবি? এই দেখো ভাই, আমি সাগর ভাই, ভাবি টুকটুকি সবে মিলে লালবাগে বেড়াতে যাচ্ছি। তো তুমি যাবা ভাই? ভাবির যাওয়ার খুব মন আছে, চলেন না। ভাবিরা সব যাচ্ছে। চুপ! বেড়াতে গেলে কাজগুলো কে করবে? এই বোটাকে সবসময় ধমকাস কেন? আজ 1 বছর বিয়ে হয়ে গেল, মেয়েটাকে কোথাও ঘুরতে লেগেছি? সবসময় তো কাজলি পড়ে থাকি। আজ সারাদিন কত হেসে খেলে বেড়াচ্ছিল, অমনি এসে মেয়েটাকে কাঁদানো হয়ে গেল। কাজ সারা জীবন থাকবে, যা বৌমাকে একদিন ঘুরে আয়গা। ঘুরতে গেলে কি করে হবে? বড় হয়ে কাল ধান লাগাইতে হবে। ও তোমাকে ধান লাগাতে হবে না, তোর আব্বাকে বলছি মুনি দেখি ঠিক ধান লাগিয়ে নেবে। যা তুই বৌমাকে বেড়ে আয়গা। ঠিক আছে, লেও আর কাটতে হবে না। বালিশের তলে টাকা আছে, টাকাগুলি বের করে দাও। তোমার লাগে একটা শাড়ি কিনে নিয়ে আসি। কি শাড়ি কি হবে? কাল পরে বেড়াতে যাবা না? না যাবো না, বেড়াতে গেলে আপনার কাজ বন্ধ হয়ে যাবে যে। বলে তোমাকে ভাবতে হবে না, টাকাগুলি বের করে দাও। সত্যি করে যাবেন? হ্যাঁ। বড় ভাই, তোমরা এই দিকটা দেখো, আমরা একটু ওই দিকটা ঘুরে আসি। ঠিক আছে? তোমার ঘুরতে ভালো লাগছে? হ্যাঁ, কিন্তু খিদে লেগেছে। খিদে লেগেছে বলবা তো? এই শাহিন, দেখ দেখ। আরে আরে, এসব গায়েওয়ালা আজকাল রেস্টুরেন্টে চলে আসছে নাকি? এই শাহিন, এই নে। চলে আমরা অন্য জায়গায় যাই। কেন? ভালো তো রেস্টুরেন্টটা। দাও, একটা আমাকে দাও। বলেন, তোমাদের এখানে কি কি পাওয়া যায়? এই তো চার দোয়া আছে, এখান থেকে যা যা অর্ডার করবেন সবই পাওয়া যাবে। ঠিক আছে। ওগো, কোনটা খাবা? আপনার যেটা ভালো লাগবে সেটাই দেন। এইটা ভালো লাগছে না? হ্যাঁ। তাহলে এইটাই বলি। ও বোন, বলেন, এই খাবারটা দাও। 220 টাকা প্লেট। টাকা আছে তো? হ্যাঁ হ্যাঁ, টাকা আছে। ঠিক আছে, বসেন, 20 মিনিট সময় লাগবে। এক কাজ কর, ওই যে গায়ে মালটাকে ধরে বিয়ে দিয়ে দে। পাকা চাকলি মাল, কি বলিস তোরা? হ্যাঁ, দিয়ে দে দিয়ে দে। চলেন আমরা অন্য কোথাও কি বসি। একটু থামো। এই যে ভাই, এটা আমার বউ। হ্যাঁ, আমরা কোন বললাম আমাদের বউ? তোর এই গায়ে রাস্তায় পড়ে থাকলো না, কেউ একবার ঘুরেও তাকাবে না। শালা চাষ আবার হিরো শেষতে এসছে। যা সর। দেখো ভাই, সে খারাপ হোক ভালো হোক আমার বউ। তা খেলে তোমাদের এইভাবে খারাপ এসে কথা বলা ঠিক হয়েছে না। ওরে বাবা রে, সারা চাষের গায়ে বেটে গেছে রে। তোর বুকে আমাদের রক্ষিত বানাবি, রোজ 500 টাকা করে দেবো। বল, বানাবি বানাবি? হ্যাঁ বানাবো, কিন্তু এই কথাটা তোকে আরেকবার বলতে হবে। পারবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একবার না রে, 100 বার বল। কি হলো বল? বড় ভাই, কাম ডাউন, আমাদের মিস্টেক হয়ে গেছে। চুপ! যে মেয়ে হয়ে আরেকটা মেয়ে স্বর্ণ করতে পারে না, সে কখনো মেয়ে হতে পারে না। কি হলো, তুই চুপ কেনে? বল। কুল ব্রো, আমরা জাস্ট মজা করছিলাম। এই ফোন নিচে, কেউ চালাই করার চেষ্টা করবি নি। হ্যাঁ, কি যেন বলছিলে? মজা? আমরা চাষা, আমাদের গেলে সবাই মজা করে, কিন্তু এই আমরাই 12 মাস ঝড় বৃষ্টি রোদে পুড়ি ফসল ফলাই। আর আমার ফসল ফলাই বলি তোরা খেতে পাস। তোদের মতন বাপের টাকায় ফুটানে করি পাল্লা রেখি মুখের চামড়া সাদা করিনি। এই রংটা মেহনতের রং। আর পোশাকের কথা বলছি, তোদের মতন হাঁটুর উপরে প্যান্ট আর পেট বের করা জামা কাপড় আমরাই পছন্দ করিনি। বড় ভাই, আই এম এক্সট্রিমলি সরি। আমাদের এরকম মজা করা ঠিক হয়নি। এবারকার মতো আমাদের ক্ষমা করে দাও। ক্ষমা? আসলে তোরা একটা বেজন্ম। আমি জানি তোরা সব বড় লোকের ছেলে মেয়ে। তোদের কারো বাপ পুলিশ অফিসার, কারো বাপ বড় নেতা, আবার কারো বাপ জজ ব্যারিস্টার। তোরা যদি আমাকে পরে ফাঁসি দড়িতে ঝুলিয়ে দিস না, তখন আমি এই কথাটাই বলবো, তোরা এক একটা বেজন্ম। কি করবো বল? পুরুষের কথা তো পাল্টাই। দাদা, ছোট বোন হিসেবে আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের ভুল হয়ে গেছে। শোনেন না, ছেড়ে দেন, আর ঝামেলা করেন না, চলেন। শোন, তোর বাপ হয়তো ডাক্তার, তোর বাপ হয়তো পুলিশ অফিসার, ওদেরকে আমাদের দরকার পড়ে না। হয়তো বছরে একদিন কোনোদিন যদি অসুস্থ হই তবে ডাক্তারের কাছে আসি। আর যদি কখনো ঝামেলায় পড়ি তখন হয়তো পুলিশের কাছে যাই। কিন্তু তোদের আমাদেরকে প্রতিদিন দরকার হয়, কারণ আমরা ফসল না ফলালে তোরা খাবি কিরে পাগলা। তাই কিছু না পারলেও চাষিদেরকে অন্তত সম্মানটুকু করিস। চলো। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ করো। আপনি বন্দুক কোথায় পেলেন? কি হলো, হাসছেন যে? আরে পাগলি, ওটা বন্দুক না। মানে? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। বাজারে যাই সবাই মিলে যখন ফুচকা খাইছিলে না, তখন ওই সামনের দোকানটা থেকে এটা কিনো। মা, তাই তো, কিন্তু আপনাকে সেই লাগছিল, একবারে বাংলা সিনেমার নায়কদের মতন। ধর পাগলি কোথাকার। আপনিও আমাকে পাগলি বললেন। আরে আমি তো তোমাকে ভালোবেসে বললাম। হ্যাঁ, তাহলে প্রতিদিন বলবেন।